গুরু তুমি এত খোঁচে আছো কেন? চল আজকে সব ধ্বংস করে এলাম। দেশের ছেলেরা যেভাবে আন্দোলন শুরু করেছে এ তো আমার গদি থাকবে না। ফাহমিদুলকে বাদ দিয়ে তো আসলে বিপদে পড়ে গেলাম দেখতেছি। আরে ভাই এত টেনশন নিয়ে না, এরা কয়দিন আন্দোলন করবে আবার ঠিকই থেমে যাবে, প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা। আর আমরা যদি এভাবে বাইরে খেলা প্লেয়ারদেরকে নিতে থাকি তাহলে আমাদের ক্লাবের ছেলেপেলেরা ভাতই পাবে না। ওরা বাইরের দেশের ক্লাবে খেলে, ওদের যে গতি আর ড্রিবলিং, ওদের খেলা দেখলে পাবলিক আর আমাদের ছেলেদেরকে খেলতেই দেবে না। প্রতি বছর আমাদের এই কচুন্ধরা, জগামেডান আর মেহগনি ক্লাব থেকে মিনিমাম 5 থেকে 7 জন, প্রতিটা ক্লাব থেকে 5-7 জন করে থাকতেই হবে জাতীয় দলে। এরপরে যদি সিট ফাঁকা থাকে তাইলে কেউ খেলবে, না হলে খেলবে না, সে যত ভালো খেলোয়াড়ই হোক। দেশ গোল্লায় যাক, ব্যবসা টিকে রাখতে হবে আমাদের। গুরু আপনি এখানে আমাকে বললেই তো আমি চলে আসতাম। আচ্ছা, তুমি তো এখন আসমানের চাঁদ হইয়া গেছো। গুরু কি যে বলেন, তোমার এই ক্রীড়ামন্ত্রী বানাইছে কি? তুমি ক্রীড়ামন্ত্রী হইয়া কি বাল ফলাইতেছো? গুরু আমি ফাহমিদুলের ব্যাপারে সভাপতির সাথে কথা বলছি গুরু, কিন্তু ওরা বললো যে আসলে একটু প্রবলেম আছে, এই জন্য নিতে পারলো না। প্রবলেম আছে মানে? প্রবলেম আছে বললো আর তুমি চলে আসলা? তুমি কি নির্বাচিত সরকার? তুমি হইলা বিপ্লবী সরকার, তুমি ফাটাকেস্টের মতো তুমি কাজ করবা। তোমার এই ফুটবল টিমে যে 28 জনের নাম ওরা দিছে, ওরা কিসের ভিত্তিতে এই নামটা দিছে? তুমি কি এগুলো যাচাই বাছাই করছো? বিভিন্ন ক্লাবের বেঞ্চের প্লেয়ারদের যাদের একটা অ্যাসিস্ট পর্যন্ত নাই, তারাও ন্যাশনাল টিমে চান্স পেয়ে বসে আছে। তুমি কি এগুলো দেখছো? তোমার টিম ম্যানেজমেন্টের মধ্যে ক্লাবের লোকজন কি করতেছে এখনো? ক্লাবের লোকজন টিমের ম্যানেজমেন্টের মধ্যে থাকলে তো তারা তাদের লোক নিবেই। তুমি এই বাফুফের এখনো সিন্ডিকেট দূর করতে পারো নাই, আর ক্রীড়ামন্ত্রী হয়ে তুমি কি ঘাস কেটে বেড়াচ্ছ? গুরু এই চেতেন না গুরু, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা, এখনো দেখতেছি না। গুরু ও মা গো, গুরু মেরে থেতো করে দিয়েছে বাড়া। গুরু এবার কার পালা? টাকলু তুই কি বলছিলি? হামজা চৌধুরী এখনো টিমে খেলবে কিনা শিওর না? হু দ্য হেল আর ইউ? হু দ্য হেল? আমি তোর বাপ বাড়া।